অপেক্ষাকৃত কম শক্তি নিয়েও আমেরিকা ইসরায়েলের মতো সামরিক দানবদের নাকানি চুবানি খাওয়াচ্ছে ইরান। আধিপত্যবাদীদের এখন ছেড়ে দেমা কেঁদে বাঁচি দশা। কি দর্শক, এমনটি তো মনে হচ্ছে, তাই না? শহীদ আয়তুল্লাহ খামেনির শিষ্যরা কিভাবে আমেরিকার মতো পরাশক্তিকে ঘোল খাওয়াচ্ছে সেটি বুঝতে হলে আপনাকে ভুলে যেতে হবে প্রথাগত যুদ্ধের ব্যাকরণ। কাগজে কলমে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীকে অপরাজেয় মনে হওয়াটাই স্বাভাবিক, কিন্তু সমর ইতিহাস বলছে ভিন্ন কথা। যুদ্ধে যখন সরাসরি শক্তিতে পারা যায় না, তখন দুর্বল পক্ষ বেছে নেয় এমন এক কৌশল যাকে বলা হয় অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার বা অপ্রতিসম যুদ্ধ। ইরান কেবল এক গভীর আত্মবিশ্বাসের জোরে আমেরিকা ইসরায়েলের মতো শক্তির বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়ে যাচ্ছে। আর এই আত্মবিশ্বাস কোনো অলৌকিক উপায় আসেনি, এর মূলে রয়েছে গত এক শতাব্দীর রক্তক্ষয়ী যুদ্ধগুলোর ইতিহাস এবং খোদ আমেরিকার তিক্ত অভিজ্ঞতার পাঠ। চলুন দর্শক জেনে নেই ইরান তার সীমিত শক্তি দিয়ে কিভাবে বিশ্বসেরা প্রযুক্তিকে চ্যালেঞ্জ জানাচ্ছে এবং কেন এই অপ্রতিসম যুদ্ধই হয়ে উঠেছে আধুনিক যুদ্ধের সবচেয়ে বড় ধাঁধা। ইতিহাসে বারবার দেখা গেছে দামি অস্ত্র আর বিশাল সৈন্যবাহিনী থাকলেই যুদ্ধ জেতা যায় না। ইরান ঠিক এ জায়গা থেকেই তাদের আত্মবিশ্বাস পাচ্ছে। 1946 সালে ফ্রান্স যখন ভিয়েতনামে গিয়েছিল, তাদের হাতে ছিল আধুনিক সব অস্ত্র, কিন্তু ভিয়েতনামিরা জঙ্গল, সুড়ঙ্গ আর সাধারণ মানুষের সমর্থন ব্যবহার করে ফরাসিদের নাজেহাল করে দেয়। প্রায় একই কৌশল 1975 সালে ভিয়েতনামিরা ধরাশয়ী করেছিল আমেরিকাকেও। ভিয়েতকং যোদ্ধারা ফাঁদ পাতা, অতর্কিত হামলা এবং গোপন সুড়ঙ্গ তৈরির কৌশল ব্যবহার করত। আবার 2001 সালে আমেরিকা যখন আফগানিস্তানে ঢোকে, তখন প্রতিরোধ গোষ্ঠীর কাছে কোনো বিমান বাহিনী ছিল না। কিন্তু 20 বছর পর আমেরিকা যখন বিদায় নিল, তখন তারা দেখল যে আইইডি আর পাহাড়ি গেরিলা কৌশলের সামনে তাদের বিলিয়ন ডলারের প্রযুক্তিও হার মেনেছে। ইরান এই ইতিহাসগুলো খুব ভালো করে পড়েছে। তারা জানে যদি যুদ্ধকে দীর্ঘায়িত করা যায় এবং প্রতিপক্ষকে এমন এক পরিবেশে টেনে আনা যায় যেখানে তাদের দামি অস্ত্র কাজ করবে না, তবে জয় নিশ্চিত। দর্শক, ইরান জানে মধ্যপ্রাচ্যে আমেরিকা ইসরায়েলকে রুখতে হলে শক্তিশালী করতে হবে প্রতিবেশীদেরও। তাই তারা গত 40 বছরে তৈরি করেছে এক বিশাল প্রক্সি নেটওয়ার্ক বা ছায়া বাহিনী। লেবাননের প্রতিরোধ গোষ্ঠী ইরানের সবচেয়ে বড় সাফল্য। ইসরায়েলের ঠিক পাশেই বসে আছে তারা। ইসরায়েল ইরানকে আক্রমণ করলে তখনই পাশে দাঁড়িয়েছে লেবাননের প্রতিরোধ গোষ্ঠী। তারা ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে রকেট হামলা চালাচ্ছে। ওদিকে ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা লোহিত সাগরে এক মূর্তিমান আতঙ্ক। সস্তা ড্রোন আর মিসাইল দিয়ে তারা বিশ্বের সবচেয়ে দামি দামি বাণিজ্যিক জাহাজকে আটকে দিতে পারে। আমেরিকা ইসরায়েলের ভয় আছে ইরাক ও সিরিয়ার মিলিশিয়া গোষ্ঠীকে নিয়েও। ফলে ইরানের পাশাপাশি আমেরিকা ইসরায়েলকে এসব শক্তির দিকেও নজর দিতে হচ্ছে, যা আমেরিকা ইসরায়েলকে দুর্বল করতে ভূমিকা রাখছে। অপ্রতিসম যুদ্ধের সবচেয়ে মজার দিক হলো এর খরচ। ইরানের তৈরি শাহেদ ড্রোনের দাম বড় জোর $20,000 থেকে $30,000। মোটরসাইকেলের ইঞ্জিন দিয়ে তৈরি এই ড্রোনটি দেখতে অনেকটা ছোট খেলনা বিমানের মতো হলেও এর মাথায় থাকে বিস্ফোরক। এই $20,000 ড্রোন থামাতে ইসরায়েলের আমেরিকাকে যে ইন্টারসেপ্টর মিসাইল ছুটতে হচ্ছে, তার এক একটার দাম কয়েক মিলিয়ন ডলার। অর্থাৎ ইরান যদি 100টি ড্রোন পাঠায় আর আমেরিকা যদি সেগুলো সফলভাবে ধ্বংসও করে, দিন শেষে আর্থিক ক্ষতিটা কিন্তু আমেরিকারই বেশি হচ্ছে। ইরান এখানে সস্তা প্রযুক্তি দিয়ে প্রতিপক্ষের পকেট খালি করার কৌশল গ্রহণ করেছে। দর্শক, ইরানের হাতে একটা বড় টেক্কা আছে, যার নাম হরমুজ প্রণালী। বিশ্বের জ্বালানি তেলের 1/3 এই সরু পথ দিয়ে যায়। ইরান খুব ভালো করে জানে আমেরিকার অর্থনীতি দাঁড়িয়ে আছে তেলের উপর। যুদ্ধ তীব্র হবার পর ইরান তাই এই জলপথে পাহারা বসিয়েছে। নতুন মার্কিন গোয়েন্দা তথ্য হলো ইরান এই জলপথে মাইন বসাচ্ছে। এগুলো কিন্তু বিশাল জাহাজকে ডুবিয়ে দিতে সক্ষম। এই জলপথে ইরান কড়াকড়ি আরোপের পরপরই বিশ্বজুড়ে জ্বালানি সংকট শুরু হয়ে গেছে। হু হু করে বাড়তে শুরু করেছে তেলের দাম। দর্শক, ভিয়েতনাম যুদ্ধে আমেরিকার হারের পেছনে নিজ দেশের মানুষের ভূমিকাও ছিল। আমেরিকানরা যখন দেখছিল তাদের সন্তানরা ভিয়েতনামে গিয়ে লাশ হয়ে ফিরছে, তখন তারা বিদ্রোহ করেছিল। ইরান যুদ্ধেও কিন্তু সেটি ঘটতে যাচ্ছে। অনেক মার্কিন সেনা যুদ্ধে যেতে চাচ্ছেন না। ইরান জানে আমেরিকানরা দীর্ঘমেয়াদী যুদ্ধ পছন্দ করে না। তারা যদি মাঝে মধ্যে দু একটা মার্কিন সেনাকে আঘাত করতে পারে, তবে আমেরিকার ভেতরে প্রশ্ন উঠবে, আমরা কেন এই যুদ্ধে জড়িয়ে আছি? এই মানসিক চাপ তৈরি করাটাই এখন ইরানের যুদ্ধের আরেকটি বড় কৌশল। আমেরিকা ইসরায়েল সামরিক প্রযুক্তিতে বিশ্বসেরা হতে পারে, কিন্তু ইরানের কৌশল তাদের এক অন্তহীন চোরাবালিতে ফেলে দিয়েছে।
তারা যত বেশি শক্তি খরচ করছে তত বেশি তারা আন্তর্জাতিকভাবে একা হয়ে পড়ছে এবং তাদের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। দর্শক, ইরানকে এখন হারানো কঠিন। ইতিহাস শিখিয়েছে আপনি যদি কোনো দেশের সেনাবাহিনী ধ্বংস করেন তবে আপনি জয়ী হতে পারেন, কিন্তু আপনি যদি এমন এক শত্রুর সাথে লড়েন যাদের মূল শক্তি আদর্শ, তবে তাদের বিরুদ্ধে জয় পাওয়া প্রায় অসম্ভব। ইরানি সেনারা নিজেরা মরে হলেও ইসলামী বিপ্লবের চেতনাকে বাঁচিয়ে রাখতে বদ্ধপরিকর। আফগানিস্তানের প্রতিরোধ গোষ্ঠী ২০ বছর ধরে পাহাড়ে লুকিয়ে থেকে শেষ পর্যন্ত আমেরিকাকে বিদায় নিতে বাধ্য করেছে। ইরান সে একই নীতি অনুসরণ করছে। তাদের লক্ষ্য আমেরিকাকে হারানো নয়, বরং আমেরিকাকে ক্লান্ত করে তোলা। ইরান এবং আমেরিকা ইসরায়েলের এই লড়াই আসলে পেশিশক্তি বনাম মস্তিষ্কের কৌশলের লড়াই। আমেরিকা অত্যাধুনিক সব যুদ্ধ বিমান নিয়ে লড়ছে, কিন্তু ইরান খেলছে মিসাইল আর সস্তা ড্রোন দিয়ে। এই যুদ্ধ কোনো সীমান্ত দখলের লড়াই নয়, এটি হলো টিকে থাকার লড়াই। ইরান জানে যতক্ষণ তারা টিকে আছে এবং যতক্ষণ তারা আমেরিকাকে অস্বস্তিতে রাখতে পারছে ততক্ষণ পর্যন্ত তারাই জয়ী।